হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে শীতলষষ্ঠী উপলক্ষে আজকে মন্দিরে গেছিলাম। সেই মন্দিরে আপনাদের দেখাচ্ছি। এই জায়গা হটনাগর মন্দির কথিত আছে এটি 700 বছরের পুরনো শিব মন্দির। খুবই জাগ্রত মন্দির। এত সুন্দর মন্দির, এত সুন্দর শিব মন্দির এই এলাকায় খুবই বিরল। আপনারা পুরো ভিডিও ব্লগটাকে দেখুন, আপনাদের খুব সুন্দর লাগবে। অ্যাকচুয়ালি শিব চতুর্দশী উপলক্ষে শিব ঠাকুরের দর্শন করা যায় বছরে একবারই। সারা বছর শিব ঠাকুরের দর্শন করা যায় না। মন্দিরের উচ্চতা যতটাই, শিবলিঙ্গ মাটির নিচে ঠিক ততটাই নিচে প্রতিষ্ঠিত আছে। তাই সারা বছর ফুল, পুষ্প, পাতা এইসবে শিবলিঙ্গ আবৃত হয়ে থাকে। শিব চতুর্দশীর আগের কয়েকদিন মন্দির কর্তৃপক্ষ যারা আছেন পুরো শিবলিঙ্গের উপরে এবং গর্ভগৃহ পরিষ্কার করেন এবং পুণ্যার্থীকে শিবলিঙ্গ দর্শন করার সুযোগ করে দেন। তাই পুণ্যার্থীরা প্রতি বছর এর ন্যায় অপেক্ষা করে থাকে কখন শিবলিঙ্গ দর্শন করবে। এই পুকুরে পা ধুয়ে আমাদের শিব মন্দিরে প্রবেশ করতে হয়। আমরা এই মন্দিরে পা ধুয়ে মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে প্রবেশ করার মুখে প্রত্যেককে 5 টাকা করে টিকিট কাটতে হলো ঠাকুর দর্শনের জন্য। 5 টাকা করে টিকিট কেটে আমরা মন্দির এবং ঠাকুরের কাছে প্রবেশ করলাম। ঐতিহ্য প্রাচীন 500 বছরের এই পুরনো শিব মন্দির, যা ভারতবর্ষে বিরল। কারণ কি, এর মন্দিরের উচ্চতা যতটাই, শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে মাটির নিচে ঠিক ততটাই নিচে। এত নিচে শিবলিঙ্গ কিন্তু ভারতবর্ষের আর কোথাও প্রতিষ্ঠিত নেই। তাই দর্শন করা এই শিবলিঙ্গকে শিব চতুর্দশীর প্রাক্কালে খুবই ভাগ্যের ব্যাপার। রেস্ট্রিকশন থাকার কারণে আপনাদেরকে নিচে শিবলিঙ্গকে দেখাতে পারলাম না। আমরা সবাই মিলে সুন্দরভাবে শিবলিঙ্গকে দর্শন করলাম, প্রণাম করলাম, পুজো দিলাম খুব সুন্দরভাবে। একটু নিচের দিকে ঢেপে ঠাকুরের দর্শন করলাম, যেহেতু ঠাকুর নিচে আছে। সেখানে প্রদীপ জ্বলছে, শিবলিঙ্গ দেখতে পেলাম। খুবই ভালো লাগলো। ঠাকুর খুবই জাগ্রত, সবার মনস্কামনা পূরণ করে। সবাই মনে মনে যা বলে ঠাকুর তাই পূরণ করে। এই শিব মন্দিরে শিব ঠাকুরের ইতিহাস বলতে গেলে ইনি হচ্ছেন স্বয়ম্ভু। যেমন জ্যোতির্লিঙ্গগুলো স্বয়ম্ভু হয়, এই শিবলিঙ্গ স্বয়ম্ভু, মানে শিবলিঙ্গ মাটির নিচ থেকে মাটি ফুঁড়ে এখানে প্রতিষ্ঠিত হন। এবং ব্রাহ্মণদের কথায় যেখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে সেখানে 15x20 ফুট এত বড় একটা রুম করা আছে মাটির নিচে। সেই রুমের ভেতরে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছেন। মন্দিরের ভেতরে অনেক প্রাচীন কারুকার্য করা মূর্তি আছে। আপনারা এসে দর্শন করবেন, প্রণাম করবেন, পুজো দেবেন। খুবই সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি আছে, সুপ্রাচীন কালো পাথরের মূর্তি আছে। চতুর্দশীর আগে খুব সুন্দর পুরো মন্দিরটা লাইট দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। খুবই সুন্দরভাবে সাজিয়েছে পুরো মন্দিরটা লাইট দিয়ে। মন্দির প্রাঙ্গণ থেকে আমরা বেরিয়ে নাট মন্দিরে উপস্থিত হলাম। সেখানে নাট মন্দিরে আছেন নন্দী এবং ভৃঙ্গি। মনস্কামনা পূর্ণ করার জন্য কথায় আছে, নন্দী মহারাজকে কোলে নিয়ে 3 বার
উনি যে বিরাজ আছেন ওখান ওই ফলক থেকে উঠিয়ে কোলে নিয়ে বসাতে হয়, তাহলে মনস্কামনা পূরণ হয়। এবং উনার কানে বলতে হয় নিজের মনে যেটা আছে, তাহলে উনি সবার মনস্কামনা পূরণ করেন। আমি নন্দী মহারাজকে কোলে নিলাম 3 বার, 3 বার কানে কানে বলছি আমার মনের ইচ্ছা যাতে ঠাকুর পূরণ করে। ভক্তি সহকারে সব বললে ঠাকুর মনস্কামনা পূরণ করেন। তাই মনে ভক্তি দরকার। নাট মন্দিরটা খুবই সুন্দর, 12 দালানের এত সুন্দর নাট মন্দির এই হরনগর মন্দির প্রাঙ্গণেই পাওয়া যায়। মন্দির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, ওনারা এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, পুরো মন্দির প্রাঙ্গণকে আলোকসজ্জা সজ্জিত করেছেন। শিব চতুর্দশীর প্রাক্কালে এই অপরূপ দৃশ্য দেখতে পাওয়া যায়। শিব চতুর্দশীর দিন মন্দির প্রাঙ্গণে প্রচন্ড ভক্তের সমাগম হয়, যারা শিবের মাথায় জল ঢালেন, পুরো মন্দির কলকল করে ওঠে, যা খুব মহোময় দৃশ্য। আপনারা এসে সবাই মিলে উপভোগ করুন। মন্দির থেকে বেরিয়ে আমরা আস্তে আস্তে পুরো মন্দিরের চারদিকে প্রদক্ষিণ করতে থাকলাম। এখন সন্ধ্যেবেলা ফাঁকাই ছিল, কিন্তু পুজোর দিনে সবাই মনস্কামনা মানত করে আসেন, চারিদিকে কিলকিল করে ভিড় রাখতেই থাকে। মন্দিরের কারুকার্য, স্থাপত্য, ভাস্কর্য খুবই সুন্দর থাকে। আমরা আস্তে আস্তে মন্দির চারদিকে প্রদক্ষিণ করতে থাকলাম। মন্দিরের ঠিক পিছনে ওখানে অমৃত কুণ্ড পাওয়া যায়। শিবের মাথায় নারকেলের ডাবের জল, দুধ, ফল প্রসাদ যেগুলো দেওয়া হয় সেগুলো থেকে অমৃত কুণ্ড পাওয়া যায়, যা এখান থেকে বেরোয়। ভক্তরা এখান থেকে অমৃত কুণ্ড সংগ্রহ করে বাড়ি নিয়ে যান, খান, পান করেন। মন্দির দর্শন কমপ্লিট হয়ে আমরা বাড়ি ফিরবো। বাইরের দিকে বেরোচ্ছি মন্দিরের গেট দিয়ে। আমার এই চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন। ধন্যবাদ।